नमस्कार बंधुरा मौमितास किचेने आपनादेर सकलके स्वागत। चलो आज के आमी एकटा मिष्टिर रेसिपि आपनादेर साथे शेयर करब। तो आज के आमी मालाई रोल बानाबो। तो देखो तार जोन्नो आमार लागबे ब्रेड। आमी एखाने ब्रेड नियेछि और एक पैकेट दूध नियेछि। तो चलो आमी प्रथमे दूधटा दिए एक पैकेटई नियेछि, आमार एक पैकेटई लागबे। एटा दिये आमी मालाइटा तैरि करे निई। तो देखा जाक आमी मालाइटा किभाबे तैरि करछि। चलो बंधुरा देखो आमी मालाइटा बानाबो। तो मालाइয়ের জন্য আমি এখানে এক প্যাকেট দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এটা ফুটিয়ে এখন আমাকে ঘন করতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি আর দিয়ে দেব সামান্য একটু কেশর। এর মধ্যেই আমি দিয়ে দিলাম, এটা কালারটা হবে সুন্দর, সেই জন্য এটা আমি দিয়ে দিলাম। তো এটা ততক্ষণ হতে থাক, দুধটা ফুটুক, ফুটে তো ঘন হবে। আর কেশরটা দিয়েছি কারণ একটা সুন্দর কালার আসবে। দেখো দিতে না দিতেই একটা সুন্দর কালার আসছে। তো এটা হতে থাক, এটা হতে টাইম লাগবে, এটা হতে থাক। তারপর আমি তোমাদের দেখাই যে আমি কি করছি। চলো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু মালাইটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখো কতটা ঘন হয়েছে। আমি কিন্তু এতে শুধু চিনি দিয়েছিলাম আর কেশর দিয়েছিলাম। তোমরা এখানে চাইলে এলাচ গুঁড়ো করে দিতে পারো, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। দেখো এটা কিন্তু আমার একদম কমপ্লিট। এই দেখো সুন্দর একটা মালাই, ঘন মালাই তৈরি হয়েছে। এটাকে কিন্তু এখন আমি রেখে দেবো, মানে এটা একটু ঠান্ডা করতে হবে, একদম গরমটা তো দেওয়া যাবে না। তো এটাকে এখন আমি একটু রেখে দেবো, ঠান্ডা হোক। তারপর ততক্ষণ এগুলো আমি রেডি করে নিই। তো চলো। তো বন্ধুরা চলো এবার আমি পাউরুটিটা কেটে নিই। তোমরা দেখো আমি কিভাবে কাটছি। দেখো পাউরুটির এই 4টে সাইড আমি কেটে নেব। তোমরা চাইলে এটাকে কাঁচি দিয়েও কাটতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে। আর তোমরা কিন্তু চাইবে একটু মানে টাটকা পাউরুটি নিতে, নাহলে কিন্তু অসুবিধা হবে। আমি যে এগুলো কাটছি আমি কিন্তু এগুলো ফেলে দেব না, হ্যাঁ, এগুলো আমার এখন পুর করতে লাগবে। তো এইভাবে কেটে নিতে হবে 4টে দিক। তো দেখো আমার কিন্তু আমি পুরটা করব, তার জন্য আমি এখানে অল্প 1 বাটি মতো জল নিয়েছি। আর আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করব। এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে, আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। দেখো এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু বেশি চিনি দেবো না, কারণ মালাইটাতে চিনি দেওয়া আছে। এখানে আমি 1 চামচ মতো চিনি দিলাম, 1 চামচ মতো চিনি দিলাম। আর এখানে দিয়ে দেবো ওই যে গুঁড়ো করলাম ব্রেডের ওইগুলো কাটিংগুলো, ব্রেড ক্রামগুলো, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো পুরটা আমি এইভাবেই তৈরি করে নেব। তোমরাও কিন্তু এভাবেই করতে পারো। তোমরা যদি না চাও তাহলে তোমরা এটা গরুর দুধ মানে মাদার ডেয়ারি দুধ দিয়েও করতে পারো। আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করলাম। এটা কিন্তু একদম ড্রাই করতে হবে। আমুল দুধ দিয়ে করলে আমার পুরটাও রেডি, মালাইটাও রেডি। এবার আমি চলো তোমাদের কিভাবে করছি সেটা দেখাই। দেখো আমি এখানে পাউরুটিটাকে প্রথমে এইভাবে একটু কিন্তু বেলে নিতে হবে, হ্যাঁ, এইভাবে কিন্তু একটু বেলে নেবে। এখানে দেখো যে পুরটা আছে, আমি কিন্তু পুরটা এখানে এইভাবে দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি মুড়িয়ে নেব। এইভাবে কিন্তু জিনিসটা বানাতে হবে তোমাদের। আর একটা আমি বানিয়ে দেখাই। এটা পাউরুটিটা ছোট, তোমরা চেষ্টা করবে একটু বড় যে পাউরুটিটা হয় না সেইটা নেবার, তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে পুরটা একটু হয়তো বেশি দিতে পারবে বা একটু মোড়ানোটা বেশি করতে পারবে। দেখো
এইভাবে চলো সবকটা। তো দেখো আমি কিন্তু মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, তোমরাও এরকমভাবেই বানিয়ে নেবে। আর এবার এর উপরে আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা কিন্তু আমি দিয়ে দেব। দেখো এইভাবে তোমরা করো। আর আমি পুরটা এইভাবে করলাম, তোমরা যদি চাও তোমরা কিন্তু পুরটা ওই যে তোমরা অন্য রকমভাবে বানাতে পারো, মেওয়া হয় না, মেওয়াও দিয়েই বানাতে পারো, বা অন্য কিছু আরও অনেক কিছুই আছে ছানা টানা দিয়ে, এসব দিয়ে তোমরা বানাতেই পারো। অসাধারণ কিন্তু খেতে হয়। এই মিষ্টিটা কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে বাড়িতে যখন কোনো গেস্ট আসবে, হয়তো মিষ্টি আনতে যাওয়ার কেউ নেই, এই ব্রেড যদি বাড়িতে থাকে না, এই ব্রেড দিয়ে তোমরা একটা অসাধারণ মিষ্টি বানিয়ে নিতে পারবে। কখনো হট করে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো তখনও কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। দেখো এর উপরে আমি একটু সাজানোর জন্য কিশমিশ দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো, তোমরা চাইলে পেস্তাটা দিতে পারো, সুন্দর লাগবে দেখতে, পেস্তাটাও দিতে পারো, ভালো লাগবে। দেখো তো বন্ধুরা, এই মিষ্টিটা মালাই রোল আজকে আমার সম্পূর্ণ রেডি। তোমাদের কেমন লাগলো জানিও, আর বাড়িতে যদি করে থাকো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে এই মিষ্টিটা তোমাদের কেমন খেতে লেগেছে। আর যদি ভালো থাকে, আমার ভিডিওটা যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যারা নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটাকে দেখছো, আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।